আপনাকে নিয়ে একটা রিউমার আছে যে আপনি শুধু নারীদেরই হেল্প করেন। 10টা ছেলে এসে বলে আমি দুঃখিত, যত না আমাকে ইনফ্লুয়েন্স করবে, একটা মেয়ে যদি বলে আমি ভুল করছি, এবং আমি তার জন্য অনেক এক্সাম্পল দিতে পারি। এই যে দু হাতে অন্যের প্রয়োজনে টাকা বিলান, এটা নিয়ে আপনার পরিবারের কোনো অবজেকশন আছে? অনেকে আমাকে অ্যাপ্রোচ করেছে যে আপনি বিয়ে করেন না কেন। না, আই ক্যানট পুট ইন মাই লাইফ এনিবডি অ্যান্ড আই ডোন্ট নিড টু। আপনার কাছ থেকে অর্থ আদায়ের জন্য কেউ কেউ বিউটিফুল ওমেন ইউজ করে, এই রুমারটি আছে, এটাকে আপনি কিভাবে দেখেন? দ্যাটস ট্রু। 92 বছর বয়স্ক এই ভদ্রলোকের অগোচরে অনেকগুলো কথা ঘুরপাক খায়, যেটা আজকে আমি তার মুখ থেকে পরিষ্কার করার চেষ্টা করেছি। It is my pleasure to be interviewed by you. It gives me pleasure. Thank you so much. I feel honored. Thank you, আপনি এভাবে দেখেছেন। মাঝার আঙ্কেল, আমি আপনাকে আঙ্কেল বলছি। That's okay. আপনাকে I'm 92 years. আমি আপনাকে চিনি খুব বেশি সময় না, 6 থেকে 7 বছর। তো আমি জানি যে আপনি এখানে এসেছেন অনেক আগে। হ্যাঁ, আমি নিউ ইয়র্কে পৌঁছি 2nd January 1956। আচ্ছা, 57, I'm sorry, 57। 1957 আপনি যদি একটু বলেন যে কিভাবে আপনার এই যাত্রা শুরু? I got a scholarship. I was always a student, a good student from class 3 to 10. I stood first class in physics from the Dhaka University. I got a scholarship because I couldn't afford to come to USA on my own, but I was on a scholarship, came to New York. While I was in school, I think they recognized, they picked me up and they said, we are going to keep you. So gave me a job in 1958 for $17,000. I said, what am I going to do with that money? So I was really, and I test the blood. ওই সময় আপনি কত পেতেন? 17,000 a year in 1958. Oh, that right. was everybody considered a very high salary to start from a rookie coming off the university. But I did. সেই সময় এভারেজ স্যালারি কি ছিল? I don't know, but it was less than 17,000 at that time because everybody said you have a very good salary, and I did. I felt that way. এরপরের এই যে এখন আপনি 92, এই যাত্রার যদি ছোট্ট একটু মানে আপনার ধারাবাহিকতা এই পর্যন্ত একটু চলে আসেন গল্পে গল্পে। না, এটা 17, আমি 92। এটা আমার জীবনে এত বড় সুন্দর ছবি আছে যে বলে শেষ করা যায় না। তবে মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট আই ডিড, যে আই ব্রট 13 Bangladeshi sailors from the hull of the Pakistani ships at 1 o'clock in the morning from Philadelphia port. জাহাজের মধ্যে গিয়ে, পাকিস্তানি জাহাজের মধ্যে গিয়ে রাত 1টার সময় 13 জন নাবিককে নিয়ে আসলাম, যখন পাকিস্তানিরা আমাদের দেশ বাংলাদেশের উপরে অত্যাচার করছিল। এটা একটা বিরাট গল্প, এটা সম্পূর্ণ লেখা আছে। এমনকি আমাদের finance minister Muit was my friend. He has written a book using this thing. But these are part of the very important part of my life, that I did not hesitate to sacrifice life for the liberation of my own country, Bangladesh. And I'm proud to be at Bangladesh. Although I have lived all my life, all my children are born here. They are graduates from MIT, University of Pennsylvania. They are engineers, and I couldn't do any better than that. And I'm proud of it. এখন আপনি বাংলাদেশে যান? আমি লাস্ট গিয়েছি 1993, তারপরে যাইনি শারীরিক কারণে। তাছাড়া আমার ওখানে আর কোনো কেউ নেই। আমার যে বাড়িঘর, পৈতৃক বাড়ি সম্পত্তি আমি সমস্ত বিলিয়ে দিয়েছি। আমি বিক্রি করে টাকা নিয়ে আসিনি, আমি সেগুলো দিয়ে দিয়েছি। আমার আজকে ইন্টারভিউটা, আমি জানি আপনার গ্লোরিয়াস একটা লাইফ আছে, আমি ওইদিকে আজকে যাব না। আপনার এই যে বিলিয়ে দিয়েছেন কথাটা বললেন, এটাই আজকে আমার ইন্টারভিউর পার্ট। তো আপনি আপনার পৈতৃক সকল সম্পত্তি বিলিয়ে দিয়েছেন, এবং এখানে আমি আপনাকে জবে থেকে চিনি, তখন থেকে আমি আপনার বিলিয়ে দেওয়ার গল্পটাই শুনে আসছি।
আপনি প্রচুর ডোনেট করেন। এখানে যে কোনো সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি কোনো স্পন্সর, আমরা বলি মানে কোনো প্রফিট ছাড়া যদি কোনো স্পন্সর, মানে না, আমি তোমাকে একটা কথা জি। বলি, একটা মহিলাকে, বাংলাদেশি মহিলাকে তার স্বামী পিস্তল দিয়ে এবং তোর শ্বশুর শাশুড়ি তাকে, ইয়াং মেয়ে, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ক্যান ইউ ইম্যাজিন? একটা ইয়াং মেয়েকে নতুন এসছে এদেশে, তাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে। সোশ্যাল সার্ভিসের লোক আমাকে ডেকেছে, কি করা যাবে? আমি কি করতে পারি? আমি যেটুকু আমার পরিচিত শেল্টার আছে তাদের বললাম যে এরকম। তারা বলে রাত 9টা, এই সময় তুমি কী করছো? বলে না, এই মেয়েকে তোমাকে একটা জায়গায় দিতে হবে। আমার রিকোয়েস্টে তারা রাত 9টার সময় এই মহিলাকে তারা স্থান দিয়েছে। আমার ইচ্ছে, এবং তাতে আমি যথেষ্ট সান্ত্বনা পেয়েছি যে একটা মেয়েকে সাহায্য, শুধু একটা না, অনেক অনেক মেয়েকে, কারণ কোর্টের থ্রু দিয়ে আমি অনেক ছেলে মেয়েকে সাহায্য করেছি। 16 বছরের মেয়ে এদেশে এসেছে, বাবা মা এক ফোঁটায় বাংলা কথা দূরের কথা, ইংরেজি তো জানেই না। তার মেয়ে ক্লাস 16 স্কুলে পড়েছে, সাহায্য পায় না, বাপ মা তো সাহায্য করতে পারেই না। সে নেবারের কাছে যায় সাহায্য নিতে, এবং তাদের সাহায্য করতে করতে সেই অলমোস্ট টু দি ভার্জ অফ বিং প্রস্টিটিউশন। পুলিশ এসে তাকে বলেছে, তার বাপ মার কাছে, যে তুমি ইনকেপেবল অফ রেজিং ইউর ওন চাইল্ড, উই আর টেকিং ইট অ্যাওয়ে। আই গট ইনভলভ। আমি বলি, আপনার মেয়েকে তারা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা আমার মেয়েকে নিয়ে যাবে। আপনি তো শুধু তাকে জিজ্ঞেস করেন নামাজ পড়েছেন, কিন্তু তার ট্রিগোনোমেট্রি, তার ইকোনমিক্স, তার হিস্ট্রি, তার ইংলিশ কাছে হেল্প করবে কে? আপনি পারেন কি আপনার নিজের মেয়েকে সাহায্য করতে? পুলিশ এসে নিয়ে যাবে না, করবে কি? এই মেয়েটাকে রক্ষা করেছে। আপনার কাছে থাকলে শি উইল গো, বাংলাদেশি মেয়ে, শি উইল গো ইন দ্য প্রস্টিটিউশন বিকজ ইউ কুড নট রেজ ইউর ওন চাইল্ড। এরকম আরো দু একটা গল্প শুনি। অনেক গল্প আছে। আচ্ছা, বলেন। বললাম তো, রাত 9টার সময় তার স্বামী পিস্তল হাতে মেয়েকে বলল বেরিয়ে। এটা হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে এই মেয়ে, তার স্বামী এখানে এসছে, 40 বছর বয়স, হার্ট অ্যাটাকে মারা গেছে। 2 ছেলে মেয়ে, একা, কিচ্ছু নেই, ভেসে যাচ্ছে। আমি তাকে চিনতাম না। আর এক বন্ধু আমাকে বলছে যে মজার ভাই, এই মেয়েটি ভেসে যাচ্ছে, আপনি কিছু করতে পারেন? আমি তাকে বসিয়েছি, এই সমাজে চাকরি দিয়েছি, এখন করেছি। আমি যদি না থাকতাম, ইটস নট মাই প্রাইড, দ্যাটস নট হোয়াট আই ডু। If I didn't do it, there is no single organization now here that could save her, but I tried my best to put her online, helped her to survive. This is my pleasure, that if I could be of any help to anybody, no matter who is, Hindu, Muslim or Christian, does not matter. Religion is a man-made thing and it doesn't bother me. So I try, and I have dedicated, my children knows it very well, that if I can help somebody, especially from Bangladesh, I find tremendous pleasure. Washington University of Science and Technology, WUST. Study at WUST and shape your future. প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি এই যে দুহাতে অন্যের প্রয়োজনে টাকা বিলান, এটা নিয়ে আপনার পরিবারের কোনো অবজেকশন আছে? আমার পরিবার বলতে, I married a woman when I was in final MSc in Dhaka University. She just came in, so she was in the same physics department. We eyed each other and we fell in love at the first sight. She was my wife, but unfortunately she died of breast cancer in 2005. অনেকে আমাকে অ্যাপ্রোচ করেছে যে আপনি বিয়ে করেন না, কারণ না, I cannot put in my life anybody and I don't need to. I have children, they are all educated, MIT graduate, Harvard educated, and they are all established engineers and business people. So I have not neglected raising my own children. Now I have capability to help others and I try my best as much as আমি জানি আপনি একটা ওল্ড হোমে থাকেন, যদি আমি It's a retirement home. Yes. রিটায়ারমেন্ট হোমে থাকেন।
তো আমাদের বাংলাদেশের যে কালচার, আমরা সাধারণত স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের সন্তানদের সাথে থাকতে। আপনি কেন সেটা করলেন না? তার কারণ আমি বললাম তো যে আমি এদেশে এসেছি young age. When I was 23 I came to this and I have been in an atmosphere যেখানে people have freedom. আমার ছেলেমেয়েরা they don't regret that they don't live with their parents. I do not miss because we have a Zoom meeting every Wednesday with my children, grandchildren. So I don't miss. I live in a place where I have 2,000 other people to mix with. I don't miss my children. But as I said, I do not neglect my children. They love me. I love them. I have 5 grandchildren. They are all graduates of UCLA, University of Pennsylvania. So I have a full life. I have not neglected, or it's not required me to be dependent on them. They have their own life. I have my own life in a retirement. It's an excellent place. আপনি তো সেই আপনার জীবনের শুরু থেকেই সাকসেসফুল, এস্টাবলিশড এবং আপনি প্রচুর মানুষকে হেল্প করেছেন। কিন্তু আপনি কেন এখন আপনি অনেক সংগঠনের থ্রুতে আপনি অনেক ডোনেশন করেন ভালো ভালো কাজের জন্য, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনার এই টাকাটা নিয়ে প্রপার ইউজ হচ্ছে কি না, আপনি যে উদ্দেশ্যে দিয়েছেন সেটা আদৌ সাকসেসফুল হচ্ছে কি না? ওয়াই নট আপনি নিজে কোনো একটা সংগঠনের মাধ্যমে নিজের টাকাটা 100% ইউজ, মানে প্রপার ইউজ করে সমাজের জন্য আরো উপকার আসে এরকম কোনো কাজ করতে পারতেন? Well, it's a good question. I tried. আমাদের দেশে একটা কথা আছে যে একের বোঝা 10-এর লাঠি। এই কথাটা আমি মানি এবং আমি চেষ্টা করেছিলাম I subscribed $50,000 to establish a place where we could afford or provide shelter or necessary help to Bangladeshis or other people. I found that money has been misappropriated and it's very grateful. Police is investigating in it, but that's really is a painful experience that I have had. No, that's not my life. I do not do anything for me or for my publicity. I want to help people if I can. And that's my pleasure in my life, to be able to helpful to somebody. If that answers your question, I am willing to help anybody. Does not matter, religious is a man-made thing. It does not bother me from religion. না, কিন্তু সেটার প্রতিনিধিত্বে যদি আপনি থাকতেন, টাকা দিয়েই দায়িত্ব থেকে মুক্তি না নিয়ে যদি একটা ভালো কাজের প্রতিনিধিত্বে থাকতেন, তাহলে কি আপনি মনে করেন না যে কাজটা আরো বেশি সাকসেসফুল হতো? অবশ্যই, if I have a society or people around me all dedicated to help others, couldn't be any better. But তাহলে আপনি কেন সেই চেষ্টাটা করেননি? No, that's not true. I'm looking for it and I tried and I failed. It's not that I don't want to. I want to have people other, but the promise is, the dedication is, the aim is to help other, not personal glorification. Not I don't want to project me as a amiki honure. It is never been and will not be my idea যে আমি কি হনুরে। আচ্ছা, এবার আসি আপনার কিছু রিউমার নিয়ে। আপনি অনেক ভালো কাজ করেন, আপনাকে অনেকেই ভালো বলে, কিন্তু আবার প্রতিটা মুদ্রারই এপিট ওপিট বলে কথা আছে। তো আপনার নামে কিছু রিউমার আছে যেটা আমি ক্লারিফাই করতে চাই অন ক্যামেরা। সেটা হচ্ছে, আপনি আমাকে যে 3টা গল্প বললেন, 3টা গল্পের মূল ভিকটিম একজন নারী। Yes. এবং আপনাকে নিয়ে একটা রিউমার আছে যে আপনি শুধু নারীদেরই হেল্প করেন। আমি মেন, ইয়েস। কেন সেটা? না, তার কারণ হচ্ছে যে আমি যেটা দেখেছি আমার জীবনে, যে বেশিরভাগ ক্ষেত্রে নারীরা এদেশে, আমাদের দেশে সর্বত্র নারীরা নির্যাতিত।
কিন্তু তাদের জন্য তো আমি তো সবাইকে তো সাহায্য করতে পারবো না, কিন্তু আমি যখন দেখি একটা বাংলাদেশি মহিলা নূতন এসেছে এদেশে, কিছুই জানে না, তাকে তার স্বামী মেয়েরে বাড়ি থেকে বের করে দিয়েছে। একটা গল্প বলি, এই মেয়েটি 23 বছর বয়স, একটা ছেলে 48 বয়স বয়স। হি ওয়ান্টস টু ম্যারি এ বেঙ্গলি ওম্যান, হি ম্যারিড ইট। আবার সংক্ষেপে বলছি, সে লোকটি সে 23 বছর মেয়েকে রাত্রেবেলা বাড়ি থেকে বের করে দিয়েছে। পুলিশ এসে জিজ্ঞেস করছে হোয়াট ইউ ওয়ান্ট। সে যদি আমেরিকান মেয়ে হতো তাহলে বলতো আই ওয়ান্ট টু স্টে ইন দ্য হোম, টেক হিম অ্যাওয়ে, পুলিশ উইল টেক হিম অ্যাওয়ে। কিন্তু সে তো বাংলাদেশে কিছুই জানে না, ও বলছে ও আমার স্বামী, আমাকে নিয়ে যাও। পুলিশ তাকে নিয়ে গিয়ে শেল্টারে রেখেছে। সংক্ষেপে বলি, সেই মেয়েকে আমি সাহায্য করেছি, এখন সে লেখাপড়া শিখেছে, তাকে ইনভেস্টমেন্ট শিখেছি। She now owns a big house. She has a family of her own. It gives me tremendous pleasure that I have helped a woman who otherwise will be totally lost in this country. আপনার সাথে কোনো ওমেন কি বিট্রে করে নাই? No, I have a wonderful wife. I met her in the university. We had a wonderful time. I have good children. No, womanization is not in my equation. আচ্ছা, আমি আরেকটা কথা শুনেছি যে By the way, I like to look at beautiful women. You are a very সেই pretty woman. প্রশ্নে আমি আসছি। আপনার নামে এই রিউমারটিও আছে Yes. যে It's not a rumor. I like beautiful women হ্যাঁ, because সেজন্য they're good. আপনি এটা লাইক করেন, এটা কোনো অন্যায় না, কিন্তু আপনার কাছ থেকে অর্থ আদায়ের জন্য কেউ কেউ বিউটিফুল ওমেন ইউজ করে, এই রিউমারটি আছে। এটাকে আপনি কিভাবে দেখেন? That's true. কারণ কোনো মেয়ে গরিব সুন্দরী যে সে সাফার করছে, I have no hesitation helping her. Now, if you can translate that is womanization, that is your problem, not my problem. আচ্ছা, Washington University of Science and Technology, WUST. Study at WUST and shape your future. এমন রিউমারও আছে আপনার নামে যে আপনি কোনো একটা সংগঠনকে অনেকগুলো টাকা দিলেন, কিন্তু সেই সংগঠনের টাকাটার জন্য কোনো নারীকে আপনার কাছে যে টাকাটা আনতে হয়, কোনো পুরুষ অ্যাপ্রোচ করলে সেই টাকাটা আসে না। ইজ ইট ট্রু? দেখো, আমার এই জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এগেন ইটস স্ট্যাটিস্টিক্যাল, বেশিরভাগ ছেলেরা আর নট ট্রুথফুল। বেশিরভাগ মেয়েরা তারা সত্যি কথা বলে এবং তারা নির্যাতিত। সুতরাং যদি 10টা ছেলে এসে বলে আমি দুঃখিত, যত না আমাকে ইনফ্লুয়েন্স করবে, একটা মেয়ে যদি বলে আমি দুর্গত, এবং আমি তার জন্য অনেক এক্সাম্পল তোমাকে দিতে পারি যে ইয়েস শি ইজ ডুইং, এন্ড ইফ আই ক্যান হেল্প হার, পুট হার অন হার ফিট, দেন 4 boys they can survive. But this young woman, if I don't help her in this country where she has nobody else to help, she will totally be lost. I find pleasure, tremendous pleasure helping her. Yes. কিন্তু I সেটা কি help মাঝে her. মাঝে মিসইউজ হতে পারে বলে আপনি মনে করেন না? No, that's their problem, not my problem. ওকে, This their perception. I cannot help it, but I know what I'm doing. Yes, woman attracts me, and I help more women than men. That's a fact. But you can interpret it any way you want. আমি ইন্টারপ্রেট করতে চাই না, আমি সরাসরি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি বলবেন, আপনাকে ক্লারিফাই করবেন। এখানে কি আপনার একজন সুন্দরী নারী, আমি সুন্দরী নারীতেই থাকি, বলো। একজন সুন্দরী নারী আপনার কাছে গিয়ে তার কষ্টের কথা বললে তাকে আপনি অফকোর্স সাহায্য করেন, কিন্তু এর বাইরে কি আপনি সুন্দরী নারীর কাছে আর কিছু আশা করেন? ইয়াস, দেখো, রাজশাহী থেকে এক মহিলা, সুন্দরী কি অসুন্দরী আমি তাকে দেখিনি, কিন্তু সেই মহিলা সে বলল যে তার অর্থের অভাবে সেই পড়াশোনা করতে পারছে না রাজশাহী ইউনিভার্সিটি। আমি তাকে নাটোর থেকে রোজ যা আসা না করার জন্যে বললাম তোমাকে আমি হোস্টেলে ভর্তি করে দেবো। আমি তাকে হোস্টেলে ভর্তি করে দিলাম। সে বলে রাজশাহীতে খুব শীত, আমি তাকে গরম কাপড় কিনে দিলাম, লেপ কিনে দিলাম, সমস্তভাবে সাহায্য করলাম। পরে দেখলাম সে মেয়েটি প্রতারণা, শি ইজ এ
She's totally misguided. And I was shocked, but this has happened only time. যে সব নারী যে সতী সাধ্বী এটা নয়, সেটা আমি বেরলাম ওই নাটোরের মেয়ের কাছ থেকে। ছেলেদের মধ্যে আমার এই ফিলিং হচ্ছে যে বেশিরভাগ ছেলেরা ওই আল্লাহুম্মায় বেহেশতে যাব, নূর হওয়ার পর পড়বে, তাদের থেকে সাহায্য করা। একটা মেয়ে যে খেতে পাচ্ছে না, তার বাচ্চা আছে, শীতের কাপড় নেই, তাকে সাহায্য করা আমাকে অনেক। আমার প্রশ্নটা ছিল, সরাসরি আমি বলি, আমার প্রশ্নটা ছিল আপনি অর্থ দেওয়ার বিনিময়ে কোনো রকম রিটার্ন নিচ্ছেন কিনা? নো, দ্যাটস নট মাই স্টাইল। আমি একটা কথা বলি তোমাকে, কোর্টে গেছি, ট্রাফিক কোর্টে, একটা গরিব মেয়ে, এদেশের কৃষ্ণাঙ্গী, তাকে যা জিজ্ঞেস করছে যে আই ডোন্ট নো হার, মিসেস জোনস, you have been asked to appear to the court 30 times, you have not come, how come you have not come? মেয়েটার একটাই উত্তর যে আমার তো টাকা নেই। তুমি জানো যে তার জন্য তোমাকে অনেক শাস্তি পেতে হবে। এনিওয়ে, হাউ মাচ মানি ইউ হ্যাভ? আই হ্যাভ $16। তুমি আজকে $16 দেবে, আর বাদ বাকি $30 তোমাকে ফাইন করা হলো, বাদ বাকি তোমাকে 30 দিনের বাদ বাকি এই মাসের মধ্যে শোধ করতে হবে। আমি উঠে দাঁড়িয়ে জাজকে বললাম যে let her go, I'll pay that $30 fine. I don't know her. She's a black woman in America. Do I have relation? No, she's a woman, and I see she has a kid that don't have enough clothes in this winter clothes. Okay, now is that womanizer? তাহলে এটা কি মিথ্যে? আপনি বলছেন যে সমাজে যেই প্রোপাগান্ডাটা আপনাকে নিয়ে আপনার অগোচরে মানুষ বলে যে মাজারুল হকের কাছে স্লিভলেস নারী গেলেই টাকা নিয়ে আসা যায়, এটাকে আপনি কিভাবে দেখেন, কি বলতে চান? আমি এভাবে দেখি যে এদেশের মেয়েরা, বিশেষ করে বাংলাদেশের মেয়েরা নির্যাতিত, তারা জানে না এদেশে কি করে সার্ভাইভ করতে হয়, এবং একাধিক মেয়েকে আমি সাহায্য করেছি। কিন্তু অনেক ছেলেকে আছে গল্প, কিন্তু আই ডু নট হ্যাভ অ্যাজ মাচ কম্প্যাশন as I have for these destitute, helpless women, and that's the fact. But I have no other motive behind helping a woman. If somebody interpreted anyway, that's their problem, not my problem. অনেক ধন্যবাদ মাজারুল হক। আমি আশা করব যে আপনি আমার ইন্টারভিউতে মোটেও বিব্রত হননি, এবং আমি দেখেছি আপনি হননি, খুব চমৎকারভাবে, খুবই সাবলীলভাবে আপনি আপনার উত্তর দিয়েছেন। আমি এটা অ্যাজ এ জার্নালিস্ট আমি এটা দায়িত্ব ফিল করেছি যে আপনার কাছ থেকে এই জিনিসগুলো ক্লারিফাই করে নেয়া। Well, I must admit that I found tremendous pleasure being interviewed by a pretty woman like you than if I had been interviewed by another woman not as pretty as you are. So, if that is my fault, I will freely admit it. Yes, I like beautiful things. Flower, birds, trees, anything that is beautiful, that gives me tremendous pleasure. Anything that is ugly, you can have it. Thank you so much.